আজকের রেসিপিতে চিকেন সাসলিক করে দেখাবো, আর সেই সাথে ফ্রোজেন করে রাখতে পারবেন মাস খানেকের মতো। আসসালামু আলাইকুম, ইসমাত হাবিজ কুকিং চ্যানেলের আজকে রান্না পর্বে দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যেহেতু রমজান মাস চলছে, ইফতারে আমরা বিভিন্ন ভাজা পোড়া স্ন্যাক্স খেয়ে থাকি, আর তার মধ্যে একটি জনপ্রিয় স্ন্যাক্স কিন্তু চিকেন সাসলিক। প্রায় কিন্তু দোকান থেকে এই সাসলিকটা কিনে খাওয়া হয়। আর যদি বাসায় বেশি করে সাসলিক ফ্রোজেন করে রাখা যায় আর ইফতারির টাইমে 2-3টে করে ভেজে নেওয়া যায়, তাহলে কেমন হয় বলুন তো। চলুন তাহলে কথা বলে সময় নষ্ট না করে রেসিপিটা শুরু করা যায়। এখানে আমি 250 গ্রাম মুরগির মাংস নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি আধা চামচ আদা বাটা আর আধা চামচ রসুন বাটা। আপনারা চাইলে আদা রসুনের রসটা দিতে পারেন। এবার কিছু গুঁড়া মশলা অ্যাড করছি। লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, শুকনো মরিচের গুঁড়া আধা চামচ, হলুদ গুঁড়া 1 চিমটি মতো, ভাজা জিরা গুঁড়া 4/1 চা চামচ, লেবু রস দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ, সয়া সস আধা টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। ব্যাস, সব কিছু আমি ভালোভাবে একটু একত্রে মিশিয়ে নিচ্ছি আর 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি একপাশে। এবার সাসলিকের জন্য বেসন দিয়ে তৈরি বেটার তৈরি করতে হবে। এখানে আধা কাপ বেসন চেলে নিয়েছি, সেই সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 4/1 চা চামচ অর্থাৎ 1/4 চা চামচ, লবণ আধা চা চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, বেকিং পাউডার 1/4 চা চামচ। মিক্স করব ভালোভাবে, এরপর অল্প অল্প পানি দিয়ে মিশতে থাকবো। এখানে বেসনের বেটার প্রথমে অল্প তৈরি করেছি, এরপরে আরও কিছু বেটার প্রয়োজন ছিল, আমি পরবর্তীতে আরও পানি নিয়েছি। তো ইনগ্রিডিয়েন্টস যখন লিখব তখন পুরো 1 কাপ বেসনের বেটারের ইনগ্রিডিয়েন্টস আমি লিখে দিব, আপনারা ডিসক্রিপশনে লিখে নিতে পারেন। কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এরকম হবে। চাইলে আর একটু পাতলাও রাখতে পারেন অথবা চাইলে আর একটু ঘন করতে পারেন। এবার চিকেনের টুকরোগুলো সাসলিকে গেঁথে নেওয়ার সময় হয়ে গিয়েছে। তো সাসলিকের ব্যাপারে একটা কথা বলছি, এই সাসলিকগুলো একটু প্রয়োজনের চেয়েও বেশি বড়, তো আমি নিচের অংশটা একটু ভেঙে নিচ্ছি। এর মধ্যে 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, আমি এবার কাঠিতে চিকেন টুকরোগুলো গেঁথে নিব। প্রথমে আমি গেঁথে নিচ্ছি 1 টুকরো গাজর, সেই সাথে 1 টুকরো চিকেন দিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম, আবারও একটু গাজর, এরপরে আরেকটা চিকেন। এইভাবে করে আমি প্রত্যেকটা সাসলিকে 3 টুকরো চিকেন রেখেছি আর ইচ্ছে মতো সবজি রেখেছি। প্রত্যেকটাতে চিকেন আর সবজি গেঁথে নিয়ে ফিরে আসছি। বেশ অনেকগুলো সাসলিক তৈরি হয়েছে, তো আজকে আমি সবগুলো ভেজে নেব না, কিছু ফ্রোজেন করে রাখবো আর সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। যেহেতু রমজান মাস চলছে, এই চিকেন সাসলিক কিন্তু ইফতারে মাঝে মধ্যে খেতে ইচ্ছে হয়। আচ্ছা, তো দেখুন কথা বলতে বলতে সাসলিকগুলো তৈরি। বেসনের যে ব্যাটারটা তৈরি করেছি তার চামচের সাহায্যে আমি সাসলিকের উপর দিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে সবজির যে গ্যাপটা রয়েছে সাসলিকে, প্রত্যেকটা গ্যাপ যাতে এই ব্যাটার দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। অলরেডি চুলায় একটি প্যানে আমি গরম হতে দিয়েছি তেল। তেলটা যখন টাটকা গরম হয়ে আসবে, এই সাসলিকের কাঠিগুলো দিয়ে দিচ্ছি। এরই মাঝে একটা টিপস দিচ্ছি, সাসলিকগুলো ভাজার আগে একটু পরীক্ষা করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। একটি কাঠি এভাবে ঢুকাবেন আর দেখবেন কাঠির নিচে দিয়ে একটু বুদবুদে আসছে, এতে করে বুঝে নেবেন তেলটি গরম হয়েছে সাসলিক ভাজার জন্য। গরম গরম তেলে সাসলিকগুলো দিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা সাসলিক আমি 2 মিনিট সময় নিয়ে ভেজে নেব। এরপর 2 মিনিট পরে প্রত্যেকটি সাসলিক তুলে নেব আর ঠান্ডা হতে রেখে দিব। তো আমি যেগুলো ফ্রোজেন করে রাখবো সেগুলো একটি প্যাকেটে ঢুকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এয়ারটাইট যে কোনো বক্সে রেখে দিতে পারেন। খেয়াল রাখবেন একেবারে ঠান্ডা হলে তারপরেই ফ্রোজেন করবেন, আর যখন ডিপ ফ্রিজ থেকে বের করে ভাজতে যাবেন 2 ঘন্টা আগে বের করে রাখবেন, একেবারে রুম টেম্পারেচারে এনে এরপর সাসলিকগুলো ভাজতে হবে। তো আমি যে কটা সাসলিক আমার লাগছে না এখন সবগুলো প্যাকেটে ঢুকিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। প্রায় 1 মাসের মতো করে ফ্রিজে রেখে এই সাসলিকগুলো খেতে পারেন। আচ্ছা, আমি 3টি সাসলিক বাইরে রেখেছিলাম ইফতারের জন্য, সেগুলো ভেজে দেখাচ্ছি। কিছু অবশিষ্ট বেটার ছিল, আগের নিয়মে সাসলিকের গায়ে চামচের সাহায্যে আমি কিছু বেটার লাগিয়ে নিয়েছি, আবারও তেল গরম করে ভেজে নিচ্ছি।
আর পছন্দ মতো একটি কালার হয়ে এলে কিন্তু সাসলিকগুলো উঠিয়ে নিব। কাঁটা চামচ দিয়ে আমি আঘাত করে দেখাচ্ছি, দেখুন কতটুকু মুচমুচ হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল ইফতারের জন্য চিকেন সাসলিক। ইফতার কেন, যে কোনো সময় বিকালে নাস্তায় কিন্তু এভাবে সাসলিক ভেজে খেয়ে নিন। আর আশা করছি দোকান থেকে সাসলিক কিনে আর খেতে হবে না। আর এর স্বাদটা কিন্তু দোকানের সাসলিকের চেয়েও আরও অনেক বেশি। কখনো ট্রাই না করলে একবার এই রেসিপিটা ফলো করে ট্রাই করুন। আমি পুদিনার সস আর টমেটোর সস দিয়ে পরিবেশন করেছি। যেহেতু রোজা রেখেছি খেতে পারছি না, তারপরও একটা ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি। ইফতারিতে এই সাসলিকটা খেয়ে কিন্তু সবাই পছন্দ করেছে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আমি আপনাদের কমেন্ট করতে খুব পছন্দ করি। তাহলে আজকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসবো। যারা আজকে আমার এই ভিডিও নতুন দেখছেন, যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আশা করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।